হ্যালো বন্ধুরা, এটি হলো রাধার বাড়ি। আর এখানে রাধার পরিবারের সবাই ঘুমিয়ে আছে। তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয়। তখনই সেখানে একজন আমবালি আসে আম বিক্রি করার জন্য। আম নেবে? আম আম নেবে গো, আম অনেক সুস্বাদু আম, এবছরের প্রথম টাটকা টাটকা আম। আমি এবছরের সিজনের প্রথম আমগুলো নিয়ে এসেছি। আমি তো এই আমগুলোর অনেক ভালো দাম রাখবো। আমি সিজনের প্রথম ফলটা গ্রামে নিয়ে বের হলাম, একটু বেশি দাম না নিলে কি হয় নাকি? আম নেবে গো, আম গাছ পাকা আম, একদম মিষ্টি মধুর মতো। এসো এসো। আরে এ কি, আমি মনে হচ্ছে গ্রামের সবার প্রথমেই চলে এসেছি। এখনও তো দেখছি গ্রামের সবাই ঘুমিয়ে আছে। আমি কাদের কাছে যে আম বিক্রি করি, কি যে করি। চলো আরেকটু ভালো করে সবাইকে ডাকি। আম নেবে গো, আম আম তো নয়, যেন মধু, খুব মিষ্টি আম। এসো গো দিদি ভাই, দাদা ভাইরা। আরে এ কি, আমার এত দামি আম পড়ে গেল মাটিতে। চলো গিয়ে ঝটপট তুলে নিই। আরে আরে এ কি, আমার এত দামি আমটা তো গরুটা খেয়ে নিচ্ছে। হে ভগবান, আমার এত দামি আমটা গরুটা খেয়ে নিচ্ছে। এবার কি হবে? আমার তো এই আমটার তো লস হয়ে গেল। এই আমটা কমসে কম আমি 30 টাকা দিয়ে বিক্রি করতাম। সকাল সকাল একটা আমও বিক্রি করতে পারলাম না, তার উপরে আবার এত বড় একটা লস। কি যে হবে। না না, এভাবে দাঁড়িয়ে থাকলে হবে না। এই গরুটা তো মনে হচ্ছে এই বাড়িটারই। চলো এই বাড়ির লোকদেরকে ডাক দিয়ে টাকাটা উসুল করতে হবে আমার। আমার এত দামি আম, আমি তো একটা টাকাও লস করতে পারবো না। দেখেছো কিভাবে খাচ্ছে আমার আমটা গরুটা? কেউ আছে, কেউ আছে? আরে কে এসেছে? কি সুন্দর পাকা পাকা আমের সুগন্ধ। আরে বাহ, আমাদের বাড়ির সামনে পাকা আম এসেছে। মাধুরী, তুই পাকা আম খাচ্ছিস? আরে ও ছেলে, দেখো আমার এখান থেকে একটা আম পড়ে গিয়েছে আর তোমাদের গরুটা খেয়ে নিয়েছে। আমাকে এই আমের দামটা দিয়ে দাও। যাও তোমার মাকে গিয়ে ডাক দাও, আর নইলে তোমার বাবাকে। এই আমের দামটা দিতে হবে। আরে আন্টি, তুমি চিন্তা করো না, তোমার আমের দাম দিয়ে দেবো, আর তার উপরে আমিও আম খাবো। মা মা তাড়াতাড়ি ওঠো, আমবালি এসেছি, আমি আম কিনবো, আম খাবো, তাড়াতাড়ি করে ওঠো না। ও মা, ওঠো ওঠো। আরে গুডসোনা, কি হলো সকাল সকাল আম আম করছিস তুই? আরে এ কি, বাড়ির সামনে তো দেখছি আমবালি এসেছে। আরে বাহ, সিজনের প্রথম ফল। মা আমি আম খাবো। আরে হে হে, দাদা টাকা নিয়ে আমি এক্ষুনি যাচ্ছি। আম তো আমারও ভীষণ প্রিয়। গুড্ডুটা পুরো আমার মতনই হয়েছে। তুই এখানে দাঁড়া, আমি এক্ষুনি গিয়ে 1 কিলো আম নিয়ে আসছি। আরে ও দিদি, আম কত করে কিলো দিচ্ছ গো? আরে এ কি, মাধুরীও তো নিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। আরে ও দিদি ভাই, দেখো না, আমি আমের ঠেলাটা নিয়ে যাচ্ছিলাম আর আমার একটা আম পড়ে যায় নিচে, আর তোমাদের গরুটা সেটা খেয়ে নিয়েছে। আমাকে আমার আমের দামটা বুঝিয়ে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনার ওই আমের দামটাও আমি দিয়ে দেবো। আর কত করে কিলো বিক্রি করছো? হ্যাঁ, আমি না 1 কিলো নেব। সত্যি আম খেতে আমার ভীষণ পছন্দ। কত করে বিক্রি করছো বলো? আমার ছেলেটা আম খাওয়ার জন্য অনেকক্ষণ থেকে বায়না করছে। আরে হ্যাঁ হ্যাঁ, ওই 1 কিলো 200 টাকা আর কি। কি, 1 কিলো আম 200 টাকা? আম বিক্রি করছো না সোনা? এত দাম কেন আমের? সিজনের প্রথম আম, তাও আমি গ্রামে ঘুরে ঘুরে বিক্রি করছি। দুয়ারের পাশে আম পাচ্ছ পাকা পাকা, তারপরে আমি একটু বেশি দাম নেব না? নিলে নাও, না হলে ছাড়ো। আমাকে ওই আমটা যেটা পড়ে গেছে ওটার দাম দিয়ে দাও, আমি চলে যাচ্ছি। আমি একটা টাকাও কম নেব না তোমার কাছ থেকে, আমাকে পুরো আমের টাকা দিতে হবে। আর তোমার গরুটা যেই আমটা খেয়েছে ওই আমটার দামই শুধু 30 টাকা। আমাকে 30 টাকা দাও, আমি চলে যাচ্ছি। কি, ওই আমটার দামই শুধু 30 টাকা? আমি তো এনেছি শুধু 20 টাকা। আমি ভাবলাম 1 কিলোর দাম হয়তো হবে 15-20 টাকা। আরে দিদি, ওই দিন আর নেই। এখন তো দেখছি তুমি আমার থেকেও বেশি ভিখারি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ওই গরুর আমটার টাকা দিতে হবে না তোমাকে। আরে না না, উনি এসেছে 20 টাকার 1 কিলো আম খেতে। আমার তো এখন হেসে হেসে দম ফেলতে পারছি না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, ওই যে আমটা তোমার গরু খেয়েছে ওটারও দাম দিতে হবে না। এই 20 টাকা তুমি রেখে দাও তোমার কাছে। এসেছে 20 টাকায় 1 কিলো আম খেতে। যাই যাই, আমি আমার আমের ঠেলাটা নিয়ে বাবা চলে যাই। আম নেবে গো, আম মিষ্টি মিষ্টি আম, সিজনের প্রথম ফল। আরে আরে ও দিদি ভাই, দাঁড়ান দাঁড়ান।
আরে বাপরে, উনি আম বিক্রি করতে এসে কি ঘ্যাম! সত্যি আমের যে এত দাম হবে ভাবতেই পারিনি। মা মা, আমি আম খাবো, তুমি আম কেন কিনলে না? আরে সোনা, দেখলি না আমের কত দাম? 200 টাকা কিলো, আমার কাছে তো মাত্র 20 টাকা। কি করে তোকে কিনে দি বলতো? তোর বাবা বাজারে গেলে অনেক ভালো আম নিয়ে আসবে। না না, আমার তো এখনই খেতে ইচ্ছে করছে, আমি তো এক্ষুনি খাবো আম। আমাকে এক্ষুনি কিনে দিতে হবে আম, নইলে আমি আজকে কিচ্ছু খাবো না। উফ, এই ছেলেটার সামনে দাঁড়িয়ে থাকলে আর বেশি কান্না করবে, আমি ওদিক যাই। লে 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 লে, চিঙ্কি চল চল, দেখি গুড্ডু ভাই কি করছে। আরে এ কি গুড্ডু ভাই, তুই কাঁদিস কেন এমন করে? কি হয়েছে তোর? আমি আম খেতে চাইলাম, মাম্মা আমাকে আমই কিনে দিল না। মাম্মাম দুষ্টু হয়ে গেছে। আমি আম খাবো, প্লিজ আমাকে যেখান থেকে পারো আম কিনে এনে দাও। আরে আরে, আম খেতে পারলি না বলে তুই এমন বাচ্চাদের মতো কান্না করছিস গুড্ডু ভাই? আর বলিস না প্রিয়া সোনা, দেখ না কি কান্না শুরু করেছে। আমি তো ওর জন্য আম কিনতে চাইছিলামই, কিন্তু এত দাম আমের যে হাতই দেওয়া যায় না। এই 20 টাকায় উনি আমাকে একটা আমও দিল না। 200 টাকা করে কিলো, বলতো কি করে নি? আরে 200 টাকা কিলো আর ওই 20 টাকার উনি আম দিল না। একটা কাজ করো, তুমি ওই 20 টাকাটা আমার হাতে দাও, আমি কিনে এনে দিচ্ছি। কি, তুই দিবি? হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে দাও না, দেখো না আমি 20 টাকায় অনেকগুলো আম এনে দিতে পারবো। আরে প্রিয়সোনা, উনি আমাকেই দিল না আর তোকে দেবে? ঠিক আছে, নে তাহলে নিয়ে আয়। হ্যাঁ হ্যাঁ রাধা আন্টি, এবার দেখো তোমরা আমার কাণ্ড। আমি এক্ষুনি 20 টাকার দেখবে কতগুলো আম নিয়ে আসবো, ওনার পুরো ঠেলাটাই কিনে নিয়ে আসবো। আম নেবে গো আম! আরে ও দিদিরা দাদারা, আম নেবে নাকি আম? আরে ওখানে তো দেখছি 20 টাকার একটি নোট পড়ে রয়েছে। আরে বাহ, আজকে তো সকাল থেকে একটা টাকা বউনি হয়নি। মনে হচ্ছে ভগবান ওই টাকাটা আমার জন্যই রেখে দিয়েছে রাস্তায়। চলো গিয়ে নিয়ে আসি। এই তো টাকাটা। আরে এ কি? ও, মনে হচ্ছে হাওয়াতে উড়ে উড়ে টাকাটা দূরে সরে যাচ্ছে। চলো নিয়ে নি। আরে এ কি? আরে টাকাটা খালি উড়ে উড়ে দূরে চলে যাচ্ছে, কি যে করি। আরে ফ্রির টাকা এত সহজে হাতে আসবে না, চলো একটু পরিশ্রমই না হয় করি। আর এই টাকাটা কোথায় যাচ্ছে যে সেটাই তো বুঝতে পারছি না। হাওয়াও তো নেই তেমন একটা। আরে আরে, আরে বাহ চিঙ্কি, তুই তো কামাল করে দিয়েছিস। উনি ওখানে টাকা তুলতে ব্যস্ত, এই ফাঁকে আমি ওনার সব পাকা পাকা আমগুলো নিয়ে আমি আমার ট্রলিতে বোঝাই করি তাড়াতাড়ি করে। এই তো সব কটা আম নিয়ে নেব 20 টাকার বিনিময়ে। আমার গুড্ডু ভাইকে আম দিলে না, এবার তোমার সব আম আমি কেমন করে নিয়ে যাই আর গিয়ে টেস্টি করে খাবো সেটা তখন বুঝতে পারবে। এই তো আমি সব কটা আম নিয়ে নিয়েছি, এবার আমি ঝটপট করে বাড়ি যাই। গুড্ডু ভাই তো মনে হচ্ছে অনেক খুশি হবে। চলো চলো। আরে টাকাটা উনি তো হাতেই পাচ্ছে না, পাবে কি করে? ধরি তো আমার হাতে। চলো চলো, আমাদের প্রিয়ার ওদিকে কাজ শেষ, এবার আমি এখান থেকে পালাই। উনি ওনার 20 টাকা নিয়ে নিক এবার। চলো, শেষমেশ হাতে পেলাম। বাহ বাবা বাবা, 20 টাকা, কি সুন্দর। যাই, এবার আমি আমার ঠেলাটা নিয়ে যাই। 20 টাকা তো আমি পেলাম ফিরি ফিরি। আরে এ কি? আমার আম কোথায় গেল? হে ভগবান, আমার আম কোথায় গেল? এ বাবা, তাই তো বলে অতি লোভে তাঁতি নষ্ট। আমি যে কেন 20 টাকা তুলতে গেলাম, এই 20 টাকার লোভে আমার এখানে কত টাকার আমের লস হয়ে গেল। এই আমগুলো সব কোথায় গেল? এখন আমি এই আমগুলো কোথায় খুঁজবো? আন্টি আন্টি, তুমি যখন এই টাকাটা তুলতে ব্যস্ত ছিলে, দুটো হনুমান এসে তোমার এই সব আমগুলো চুরি করে নিয়ে চলে গেল, আমি দেখলাম। কি, হনুমান নিয়ে গেল? হ্যাঁ হ্যাঁ আন্টি, আমরা এবার আসছি, চল চিঙ্কি। গুড্ডু ভাই দেখ কি নিয়ে এসেছি তোর জন্য। 20 টাকায় কতগুলো আম নিয়ে এসেছি, আয় আয় খাবি আয়, এবার তো কান্নাটা বন্ধ কর। আরে আরে পিয়া দিদি, তুমি আমার জন্য আম নিয়ে এসেছো, তাও এতগুলো? তুমি তো সব থেকে ভালো দিদি আমার। ওয়াও, এবার তো আমি সব কটা আম খাবো। আরে আরে প্রিয়া, তুই এসে গেছিস? আরে প্রিয়া শোনা, 20 টাকার তোকে এতগুলো আম কে দিল? ওই মহিলা তো 20 টাকা আর এই আমগুলো কিছুতেই দেবে না। আরে আসলে রাধা আন্টি, আসলে উনি মেয়ে বাচ্চাদের খুব ভালোবাসে, তাই আমি অনেক করে রিকোয়েস্ট করে বলার পর উনি দিয়ে দিল। আশ্চর্য বিষয়,
আমি এত করে বলার পরেও একটা আম দিল না, আর তোকে 20 টাকার বিনিময়ে সব আম দিয়ে দিল। চলো ছাড়ো, সব নাও, খাও। গুড্ডুর বাবা না, তুমিও খাও। আরে সকাল সকাল এত টেস্টি টেস্টি আম। হ্যাঁ আঙ্কেল, খাও খাও, খুব মিষ্টি। আরে বাহ, সত্যি ওয়াও, আমার পিয়া দিদি আমার জন্য আম এনেছে, আমি তো খুব মজা করে খাবো। ওয়াও, কত মিষ্টি আমগুলো। সত্যি আমগুলো কত মিষ্টি, একদম গাছ পাকা মধুর মতো। সত্যি তোমাকে যে 20 টাকার বিনিময়ে এতগুলো আম দিয়ে দিল, আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না প্রিয়া সোনা। আন্টি, বিশ্বাস করতেই হবে। এ চিঙ্কি, রাধা আন্টিকে কিন্তু ভুলেও বলবি না এগুলো ফ্রি আম। কি ফ্রি আম? কি বলছিস তোরা ফিসফিস করে? তার মানে এগুলো তোরা সব চুরি করে এনেছিস? আরে কি রাধা, কি বললে তুমি? প্রিয়া সোনা এই সব আম চুরি করে নিয়ে এসেছে, ও টাকা দিয়ে কিনে আনেনি। আরে প্রিয়া, এটা তুমি খুবই খারাপ কাজ করেছো। কাউকে না বলে কারোর জিনিস এরকম করে চুরি করে আনা মহাপাপ। আসলে আঙ্কেল, উনি 20 টাকায় আম দিচ্ছিল না, তাই আমরা ওনার সাথে একটু ছলচাতুরি করে তারপরে আনলাম। ছলচাতুরি? কিভাবে ছলচাতুরি করলি আমাকে বল, তাড়াতাড়ি করে বল সত্যি কথা। তারপরে প্রিয়া সব খুলে বলে। ও, এবার বুঝলাম। দেখলি তো, একেই বলে অতি লোভে তাতি নষ্ট। ওখানে উনি লোভ করেছে বলে আমগুলো হারালো। কিন্তু রাধা, এটা তো অন্যায়। প্রিয়া তো এগুলো এক প্রকার চুরি করেই এনেছে। আমি যাই, ওনাকে গিয়ে টাকাটা দিয়ে আসি, নইলে এটা খুবই অন্যায় একটা কাজ। হ্যাঁ গো গুড্ডু বাবা, তুমি ঠিকই বলেছ। বাচ্চা মানুষ বোঝেনি, না বুঝে এই কাজটা করেছে। তুমি যাও, ওনাকে গিয়ে এই আমের টাকাগুলো দিয়ে আসো। হ্যাঁ হ্যাঁ রাধা, আমি এক্ষুনি যাচ্ছি মার্কেটে, ওনাকে তো এই রাস্তায় গেলেই পেয়ে যাব। আমি যাই, গিয়ে টাকাটা দিয়ে আসি। আর প্রিয়া সোনা, চলো, তোমরাও চলো, ওনাকে গিয়ে সরি বলে আসবে। হ্যাঁ হ্যাঁ আঙ্কেল, আমিও যাচ্ছি সরি বলতে। সত্যি এটা করা আমাদের একদমই উচিত হয়নি। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ সবাইকে।